এসডিওকে দিলেও যা, ডিএমকে দিলেও তাই, নমিনেটেড মেম্বারকে দিলেও তাই, ইলেক্টেড বডিও তাই। তো কাকে দিয়ে করবো এগুলো? কোন সরকারের প্রধানকে এভাবে অসহায়তা প্রকাশ করতে দেখা গেছে কি সাম্প্রতিক অতীতে? নবান্ন সভাঘরে পুরসভার মেয়র জনপ্রতিনিধিদের নিয়ে যেভাবে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে কোনো নজির খুঁজে পাচ্ছেন না। এরপরই মুখ্যমন্ত্রীর খেদ, যাদের এই সমস্ত দেখার কথা সেই পুরসভাও ব্যস্ত ট্যাক্স বাড়াতে আর বাড়ি তৈরির ছাড়পত্র দিতে। কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না। শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না। ট্যাক্স বাড়ানো ছাড়া, আর বিল্ডিং তৈরি করা ছাড়া, আর লোক বসানো ছাড়া। কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। শুধু জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ প্রশাসন নয়, মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই মুখ খুললেন তার মন্ত্রিসভার সদস্য সুজিত বসুর বিরুদ্ধে। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, রাস্তা ঝাড় দেয় না। এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। রাজ্যে লোকসভা ভোটের ফলে 121টি পুরসভার মধ্যে 69টি পুরসভাতেই এগিয়ে রয়েছে বিজেপি। ভোটের সেই ফলেই কি আতঙ্কিত মুখ্যমন্ত্রী? কটাক্ষ করে বিরোধী নেতা বলছেন, সিন্ডিকেট না থাকলে সরকার থাকবে না। তৃণমূল ভবনের পিছনে কত জলাজমির উপরে কনস্ট্রাকশন হয়েছে। গোটা কলকাতা শহরে 10 লক্ষ মানুষ ঘর হারিয়ে ফেলবেন যদি মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাকে বাস্তবায়িত করতে যায়। সিভিল ওয়ার তৈরি হয়ে যাবে কলকাতায়। গত 10 বছরে যত বেআইনি নির্মাণ হয়েছে। শুধু টাকার খেলা করছে, আইসিওসি সহ সবাইকে যুক্ত করে নিয়ে, এসডিওকে যুক্ত করে নিয়ে। ভাগ্যিস পুরসভার কোনো চেয়ারম্যান বলেননি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। কালীঘাটের 35টা প্লট, তার লুটের হিসেব কে দেবে? মুখ্যমন্ত্রী বাকিদের হিসেব চাইছেন, চান, কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের 35টা প্লট কালীঘাটে, তার উত্তর দেবার কোনো যোগ্যতা কি মুখ্যমন্ত্রী দেখাবেন? দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভায় ভোট হয়নি, ফলে নির্বাচিত বোর্ডের বদলে পুরসভা চালাচ্ছে প্রশাসক। মমতার তোপে হাওড়ার 4 বিধায়ক এবং একই সঙ্গে তৃণমূলের প্রাক্তন মেয়র, বর্তমানে বিজেপির সদস্য রথীন চক্রবর্তী। হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই, অথচ আমরা টাকা দিয়েছি। পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় 1984 সালে। 40 বছর ধরে পাইপলাইনগুলো আছে, বহু জায়গায় লিক, ফলে বারবার পাইপলাইন সারাতে হচ্ছে, বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয়, মানুষের জীবনের থেকে দামে কিছু নয়। এটা লজ্জা। মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবও দিয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র। দেখুন, সারা পশ্চিমবঙ্গের 12টা বেজে গেছে, ওই রাজ্যের চারিদিকে ঘিরে ফেলেছে। এই ধরনের উনি মাঝে মাঝে মন্তব্য করে, এই মন্তব্যের ভিত্তি নেই, এবং এই মন্তব্য মানুষ এখন সঠিকভাবে জানেন যে কি বিষয়, দিক থেকে দৃষ্টি ঘোরাবার জন্য বলা হচ্ছে।
হাওড়া পুরসভায় সব থেকে দায়িত্ব নিয়ে আমরা কাজ করেছিলাম এবং সেটুকু আমি সকল মানুষও জানেন এবং এই ধরনের মন্তব্য, হাস্যকর মন্তব্য, এই ব্যাপারে ভিত্তিহীন মন্তব্যের যে সমস্ত করছেন মানুষের কাছে এটা গ্রাহ্য নয়। ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক বৈঠক করে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনে গতি এবং স্বচ্ছতাই আনা লক্ষ্য মুখ্যমন্ত্রীর। বিরোধীরা বলছেন, তাহলে এতদিন অপেক্ষা করলেন কেন মুখ্যমন্ত্রী? ভোটের জন্য কেন অপেক্ষা করতে হলো? রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য অন্য একটি কারণও তুলে আনছেন। প্রশাসনের কোন স্তরে কি মুখ্যমন্ত্রীর নির্দেশও পালিত হচ্ছে না? অন্য কারোর নির্দেশ বেশি গুরুত্ব পাচ্ছে? তিনি কি বুঝিয়ে দিলেন যে যত ক্ষমতাশালী হন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা? বৈঠক যত না পুরসভার কাজের পর্যালোচনা, তার থেকে অনেক বেশি তৃণমূল জনপ্রতিনিধিদের কাজের পর্যালোচনা। সে কারণেই কি সিপিএম শাসিত তাহেরপুর পুরসভাকে বাদ দেওয়া হয়েছিল বৈঠক থেকে? অনেকেই প্রশ্নের উত্তর খুঁজছেন। নিউজ টাইম।